জি, আসলে আপনারা জানেন আমাদের আজকে এই রাত এখন ১টা বাজে। আমাদের আসলে এখানে দাঁড়ানোর কথা ছিল না। আমরা প্রতিদিন সংবাদ করব এবং সংবাদ শেষে দিন শেষে আমরা রাতে যে একটু বিশ্রাম করি। কিন্তু আজকে আমরা বিশ্রামে যেতে পারতেছি না। আমার কষ্ট হচ্ছে বলতে গতকাল গাজীপুরে আপনারা জানেন যে একজন সাংবাদিককে নিউজের জন্য তাকে চাঁদাবাজি নিউজ করার কারণে তাকে এলোপাতাড়ি তাকে কুপিয়েছে, তাকে ইট দিয়ে পাথরের মতো সেই একদম অমানবিকভাবে তাকে নির্যাতন করা হয়েছে। সে এখন মৃত্যুসজ্জায়। ঠিক তার একদিন না পেরোতেই ১২ ঘন্টার পেরোতে না পেরোতে আজকে আরেকটি ঘটনা আপনারা জানেন আমি যে প্লে কার্ডে দাঁড়িয়ে আছে তুহিন, সে প্রতিদিনের কাগজে নির্বাহী সম্পাদক। সেও একটি লাইভে ছিল আমরা যতটুকু জানতে পেরেছি। সে লাইভে থাকাকালীন সময়ে সে তাৎক্ষণিক তারা সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে তাকে হত্যা করা হয়েছে। আমরা সাংবাদিক নিউজ করব, আমরা সত্য ঘটনা তুলে ধরব, কিন্তু রাষ্ট্র কি করছে এখানে? আমার প্রশ্ন হচ্ছে আমাদেরকে নিরাপত্তা কে দিবে? আপনারা জানেন সাগরুনির ঘটনা এখন পর্যন্ত দামাচাপা দিয়ে রাখছে। এখন পর্যন্ত সাগরুনির বিচার হয়নি। এর পরেও আমাদের আজকে সাংবাদিকদের একের পর এক হত্যা, আমরা এটা সাংবাদিক হিসেবে মেনে নিতে পারছি না। তাই আমরা চাই আগামী ২৪ ঘন্টার ভিতরে আমরা এই হত্যার সুষ্ঠু বিচার চাই এবং যতদিন পর্যন্ত সাংবাদিক নির্যাতন বন্ধ না হবে আমরা রাস্তায় নেমে রাজপথে থাকবো ইনশাল্লাহ। আমরা চাই এই সমাজ খুব দ্রুত আমরা এই নির্যাতন থেকে মুক্তি পেতে চাই। ধন্যবাদ। জি ভাই, আপনি জানেন যে আসলে আজকে ৮টার দিকে যে যে সাংবাদিক যে তুহিন গাজীপুরে আসলে তাকে জনসম্মুখে কুপিয়ে আসলে হত্যা করা হয়েছে। সন্ত্রাসীরা আসলে তাকে এভাবে কুপিয়ে হত্যা করেছে, যার কারণে আমরা আসলে এত রাতেও এই প্রশাসনের কাছে আসলে বর্তমান সরকারের কাছে আমরা বিচারের দাবি জানিয়ে আসলে এখানে অবস্থান করছি। আমরা জানি, আপনারা জানেন যে দেশের স্বার্থে কাজ করে সবসময় সাংবাদিকরা। সেই সাংবাদিকরা যদি চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলে যে মানে যার যে অপ কাজগুলো যারা করে থাকেন তাদের বিরুদ্ধে যখন সাংবাদিকরা বলে, সেই সাংবাদিকদের যদি পরবর্তীতে জীবন দিতে হয় তাহলে হচ্ছে কি আমরা পরবর্তীতে কি সাংবাদিকতা করব? এই সাংবাদিকতা অবশ্যই আমরা মনে করি যে আমরা যারা সাংবাদিকতায় আছি কোনোভাবেই আমরা আসলে সিকিউর না। আর ভবিষ্যতে যদি এই ধরনের যেই সন্ত্রাসী কার্যক্রম সেটা যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে যারা সাংবাদিকতা আসবে তারাও আসলে অনেক শঙ্কায় থাকবে। এই পেশাটা আসলে স্থায়ী থাকবে কিনা সেটা নিয়ে আসলে বেশ সন্দিহান আমরা এই যে এত রাতে আসলে এখানে দাঁড়ানোর কথা না। এখন রাত প্রায় একটা বাজে। ১টা বাজে এখন রাত। আমরা এখানে এখন আমরা সবাই আসলে শয্যায় থাকার কথা, আমরা ঘুমানোর কথা, কিন্তু আমরা এখন আসছি এখানে আমাদের যে সহকর্মী তুহিন হত্যা, সেই তুহিন হত্যার বিচারের দাবি জানাতে। আমরা আসলে আমরা বলতে পারছি না, আসলে আমি গোছায় বলতে পারতেছি না। আপনি দেখছেন যে আমি কতটা নার্ভাস ফিল করছি। আমরা যখন টেলিভিশনে বা অন্য টেলিভিশনে যখন আমরা সরাসরি কথা বলি তখন আমরা নির্দ্বিধায় আসলে কথাটা বলার যেই স্পৃহাটা সেটা থাকে, কিন্তু আমরা এখন চেষ্টা করছি আমি আসলে গোছায় বলতে। কিন্তু এই যে আমার সহকর্মী মারা গিয়েছেন, তাকে যে হত্যা করা হয়েছে, এই হত্যার প্রতিবাদে যে আমরা এখানে আজকে দাঁড়ানো লাগবে রাত ১টা বাজে, সেটা আসলে কখনোই আসলে আমরা চিন্তাও করিনি। তবে আমরা বলবো যে বর্তমান যে প্রশাসন রয়েছে, যে সরকার রয়েছে, সেই সরকার আসলে এই আইন শৃঙ্খলার আমরা বলবো যে পুরোপুরি ব্যর্থতার কারণেই আজকে আসলে এইভাবে জনসম্মুখে আমার যে সহকর্মী, সেই সহকর্মীকে আসলে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজকে যদি সরকার যদি কনসার্ন থাকতো, আজকে প্রশাসন যদি কনসার্ন থাকতো, তাহলে এইভাবে জনসম্মুখে এইভাবে একজন সাংবাদিককে কখনোই সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করতে পারে না। আপনারা জানেন তার আগে একই ঘটনাকে কেন্দ্র করে আরও একজন সাংবাদিককে ইট দিয়ে টেনে হেঁচড়ে আসলে নিয়ে গিয়ে তারপরে ইট দিয়ে আসলে এই একই দিনে এই মাথা থেতলে দেওয়া হয়েছে। তো এই যে সাংবাদিকরা আসলে আপনারা জানেন সবসময় দেশের কল্যাণে কাজ করে। কিছু ২৪-এর গণঅভ্যুত্থানে আমরা দেখেছি যে সাংবাদিকরা সর্বোচ্চ ভূমিকা রেখেছেন এবং হচ্ছে গিয়ে সবার যে ভুল যে একটা চিন্তাধারা ছিল যে সাংবাদিকরা আসলে একচাটিয়া বা একতরফা আসলে কথা বলে, সেটারও আসলে কিছুদিন আগে আমরা দেখছি যে সাংবাদিকরা আসলে কিভাবে তখনকার যে পুলিশ মহাপরিদর্শক ছিল তাকে কিভাবে আসলে প্রশ্ন করা হয়েছিল। তাকে বলা হয়েছিল যে আপনাদের যারা ওই সময়কার যারা গভর্নমেন্টে ছিল তারা আসলে তাদের যে সংগঠনগুলো ছিল সংগঠনগুলো আসলে কিভাবে নির্বিচারে আসলে হত্যাকাণ্ডটি চালিয়েছে সেই প্রশ্ন আমরা করতে দেখেছি। তো এই যে সাংবাদিকরা যে নিরলসভাবে সবসময়ের জন্য যে কাজ করে যাচ্ছেন,
এই কাজ করার ফলে দেশের যে ভুল ত্রুটিগুলো রয়েছে, দেশের রাজনৈতিক দলগুলো আছে, সরকারের বিভিন্ন দপ্তরগুলো রয়েছে, তারা যে ভুল করছে সেই ভুলগুলো যখন সাংবাদিকরা সামনে তুলে নিয়ে আসছে তখন আসলে সাংবাদিকরা ইনসিকিউর ফিল করছে, সাংবাদিকদের কোনো নিরাপত্তা দেওয়া হচ্ছে না। এবং হচ্ছে গিয়ে এই যে সাংবাদিক কোনো অন্যায় করতো, আমার ভাই সাংবাদিক তুহিন যদি কোনো অন্যায় করতো তাহলে তাকে প্রশাসনের হাতে দিত, তাকে রাস্তায় প্রকাশ্য দিবালোকে পুলিশের পাশে কেন তাকে হত্যা করলো, এর জবাব চাই, এর বিচার চাই। আর আমাদের কণ্ঠরোধ করতে কি এমন একের পর এক হামলা হচ্ছে? সাগররুনি থেকে আজ পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে তার কয়টি হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট বিচার হয়েছে, কয়জন আসামি সাজা পেয়েছে, এটা জানতে চাই দেশের কাছে। বর্তমান সরকারের কাছে দাবি, যে সকল সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে, যাদের উপর নির্যাতন করা হয়েছে, তাদের সকলের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আর আজ সবাই ঘরে, যারা খুন করেছে তারাও ঘরের মধ্যে শুয়ে আছে। আজ আমরা রাস্তায় সাংবাদিক হত্যার বিচার যাচ্ছি। পুলিশ ছিল, তাহলে পুলিশের ভূমিকা কি? কি কারণে পুলিশের সামনে সাংবাদিককে হত্যা করা হলো? আর পুলিশ কি করলো? আর তাহলে কি পুলিশ কি ব্যর্থ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে, একটা মানুষের জীবনের নিরাপত্তা দিতে? তাহলে